মেয়ে কিরণের সাথে বাজার থেকে পাহাড়ি রাস্তা দিয়ে ঘরে ফিরছিল। বাবা, এখন তো আমাদের অনেক মাস অব্দি বাজার করার কোনো দরকার নেই। হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু এখন তুমি তোমার রাস্তার ওপরই মনোযোগটা দাও, বুঝেছো? এই রাস্তাটা খুবই খারাপ, দেখো যেন আবার হোঁচট না খাও। বাবা, আমি ছোট বাচ্চা নই, এখন তো আমি চোখ বন্ধ করেও ঘরে পৌঁছাতে পারবো, দেখবে? এই দেখো। কিরণ নিজের চোখ বন্ধ করে চলতে শুরু করলো। আচ্ছা শোনো মা, এরকম মস্করা করো না তুমি, এটা একেবারেই ঠিক নয়। তখনই কিরণের পা একটা পাথরে লেগে আরো নিচে পাহাড়ে ঝুলতে শুরু করলো। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, আমি নিচে পড়ে যাব। এই শাল, এই মেয়েটা কি করে বসলো? হ্যাঁ আমি বললাম না দেখে দেখে হাঁটতে তোমাকে। কিরণ পাহাড়ের যেই অংশে ঝুলেছিল সেখান থেকে কোনো বিনা লম্বা দড়ির সাহায্যে টেনে নেওয়া মুশকিল ছিল। তোতারাম সাহায্যের জন্য চিৎকার করলো। কেউ কে এখানে আছে আশেপাশে? তোতারাম পাহাড়ের ওপর দিয়ে একজন লোককে যেতে দেখলো। তোতারাম ওর কাছে গেল। এই যে শোনো ভাই, আমার নাম হলো তোতারাম, আমার মেয়ে নিচে পাহাড়ের মধ্যে ঝুলছে, দয়া করে আমাকে সাহায্য করুন। আরে সাহায্য তো আমি নিজেও নিজেকে করি না, বুঝলে? তবে তোমার মেয়ের প্রাণের একটা চুক্তি আমি অবশ্যই করতে পারি। কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আমি হলাম শয়তানি জাদুকর যোগো, আর তুমি যদি চাও যে আমি তোমার মেয়ের প্রাণ রক্ষা করি, তাহলে এর বদলে তোমাকে তোমার স্বাধীনতা আমাকে দিয়ে দিতে হবে। তার মানে তোমাকে আমার চাকর হয়ে সবসময় থাকতে হবে। দাদা তুমি আমাকে যা বলবে আমি করে দেব, দয়া করে আপনি শুধু আমার মেয়েটাকে রক্ষা করুন, জানেন তো? তোতারামের এইটুকু বলতেই সেই শয়তানি জাদুকর যোগো তোতারামের মেয়ে কিরণকে ওপরে টেনে নিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমার প্রাণ বাঁচালেন। আরে তোমার উপর আমি কোনো দয়া দেখাইনি, বুঝতে পেরেছো? আসলে ব্যাপারটা হলো, এর বদলে তোমার বাবাকে আমি সারা জীবনের জন্য কেড়ে নিয়েছি তোমার থেকে, বুঝলে? তোমার বাবা এখন আমার, মানে যোগর চাকর। আমি কিছু বুঝিনি বাবা, উনি কি বলছেন? আরে এক এক করে সবাইকে বোঝানোর মতন সময় আমার কাছে নেই, বুঝেছো? বাড়িতে গিয়ে তুমি তোমার মাকে বলে দিও আজ থেকে বাবার কখনো বাড়িতে ফিরবে না। যোগো তোতারামকে নিজের সাথে নিয়ে যেতে লাগলো। কিরণ অনেকবার অনুরোধ করলো, কিন্তু যোগো পেছনে ঘুরে দেখলো না, আর না তোতারামকে দেখতে দিল। যেও না বাবা, আমাদের ছেড়ে যেও না। যোগো তোতারামকে নিয়ে ওখান থেকে দূরে একটা শুনশান খালি জায়গায় তৈরি করা বাড়িতে পৌঁছালো। আর ও একটা জাদুই কাঠের ওপরে জাদুই কলম দিয়ে তোতারামের নাম লিখে দিল, আর সাথে একটা পাখির ছবি বানাতে লাগলো। এটা তুমি কি করছো? আরে তোমাকে পাখি বানাচ্ছি, আর এমনিতেই তো তোমার নাম তোতারাম, তাই না? এখন তুমি আমার জন্য কাজ করবে। কি করতে হবে আমাকে? আমার খাবার, আরাম আর খরচের জন্য ব্যবস্থা তোমাকে করতে হবে, বুঝেছো? যখনই যোগো কাঠের ওপরে পাখির চিত্র তৈরি করে পুরো করলো, তৎক্ষণাৎ তোতারাম পাখিতে পরিবর্তিত হলো। এবার সারা জীবন আমাকে কোনো কাজ করতে হবে না, কি মজা! যা আমার জন্য বাজার থেকে সোনা তুলে নিয়ে চলে আয়, যা 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 যা, তাহলে আমি সেগুলো বিক্রি করে পয়সা রোজগার করতে পারবো। যা। যোগোর আদেশের দেয়াতে পাখি বাজারের দিকে হাড় চুরি করানোর জন্য এগিয়ে গেল। এখানে অন্যদিকে কিরণ বাড়ি পৌঁছে সব কথা নিজের মা কোয়েলকে বলল। মা, ওই জাদুকর যোগো বাবাকে সব সময়ের জন্য নিজের সাথে নিয়ে গেছে আর বলছিল যে বাবাকে নিজের চাকর বানাবে। এইসব তোমার জন্য হয়েছে কিরণ, এই জন্যই বলতাম বড়দের কথা শোনো। মা, আমি আজকের পর থেকে বড়দের সব কথা শুনবো। এখন তুমি বাবাকে ফেরত আনো। ঠিক আছে, চলো ওই জাদুকরের কাছে যাই। কোয়েল আর কিরণ দুজনে ওই পাহাড়ি রাস্তায় যেতে যেতে জাদুকরের ঘর খোঁজার চেষ্টা করছিল। কিছুক্ষণ খোঁজার পর ওরা একটা ঘর দেখতে পেল। ওটা দেখো মা, ওই জাদুকর দেখা দিচ্ছে। দুজনে গিয়ে জাদুকরের সামনে দাঁড়িয়ে গেল। আপনি আমার বরকে এখানে নিয়ে এসেছেন, কৃপা করে আমার বরকে ছেড়ে দিন। এখন ও আর তোমার স্বামী নয়, ও হলো আমার চাকর পাখি। চাকর পাখি? হ্যাঁ, চাকর পাখি। তোমার স্বামীকে আমি পাখির রূপে রূপান্তরিত করে দিয়েছি। কোথায় আছে আমার বাবা?
এখন পাখিটা গেছে সোনা চুরি করতে আমার জন্য বাজারে, আর তোমরা দুজন এখন এখান থেকে চলে যাও, না হলে তোমাদের দুজনকে পাখি বানিয়ে ছাড়বো। তারপরে গোটা পরিবার আমার সেবা করো, বুঝেছো ভাই? না, আমি আমার বাবাকে না নিয়ে এখান থেকে যাব না। চুপচাপ এখান থেকে চলো মা, নয়তো আমরাও তোমার বাবার মতো এই শয়তানি চাকর হয়ে যাব। কিন্তু মা, কিন্তু বাবাকে না নিয়ে কি করে যাব? আমরা অন্য কোনো উপায় খুঁজে নেব, কিন্তু এখন চলো। কোয়েল নিজের মেয়ের হাত ধরে সেই জাদুঘরের ঘর থেকে বেরিয়ে গেল। তখনই তোতারাম পাখি বাজার থেকে লোগোর জন্য ফল নিয়ে ফেরত আসছিল। কিরণ আর কোয়েল পাখি হয়ে যাওয়া তোতারামকে শুধু দেখছিল। বাহ, আমার পরিশ্রমের পাখি, এসে গেছো বাবা, এসে গেছো। আর ওকে খাঁচার ভেতরে বন্দি করে দিল। কোয়েল আর কিরণ দূর থেকে এসব দেখছিল। আমাদের এই শয়তানের থেকেও কোনো বড় জাদুকর খুঁজতে হবে। কিন্তু মা, আমরা জাদুকরকে খুঁজবো কোথায়? যেখানে লোকেরা সব সময় যায় নিজেদের জাদু দেখাতে, কিন্তু আমাদের কাছে টাকা নেই যে আমরা টিকিট কেটে ভেতরে যেতে পারবো, কিন্তু আমরা চেষ্টা নিশ্চয়ই করব। কোয়েল আর কিরণ ওখান থেকে ঘরে যাওয়ার বদলে সোজা বাজারের দিকে রওনা দিল, যেখানে একটা বড় জাদুগরনি জাদু দেখাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে জাদুগরনি ওদের কাছে এলো। শোনো, আমার নাম পরি, আমি একজন জাদুগরনি। আমি কি জানতে পারি তোমরা দুজনে এখানে কেন এসছো? হ্যাঁ, আমরা আপনারই অপেক্ষা করছিলাম। আমার অপেক্ষা না আমার জাদুর? হ্যাঁ, আসলে আমাদের আপনার সাথে কিছু কথা বলার আছে। কথা বলার আছে নাকি জাদু দেখার আছে? দুটোই। ভয় পেও না মা, বলো তোমার বাবার কি হয়েছে? আসলে আমার বরকে একজন শয়তান জাদুকর নিজের জাদুর সাহায্যে পাখি বানিয়ে দিয়েছে। আপনি কৃপা করে আমাদের সাহায্য করুন। এখন আমাদের কাছে টাকা নেই, কিন্তু পারি কোয়েলের কথা মাঝখানে কেটেই বলল, ওই শয়তানের নাম যোগও তো নয়? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? ওকে আমি জাদু শিখিয়েছি, কিন্তু ও জাদু শেখার পর আমার মেয়েকে মাছ বানিয়ে দেয় আর সেটা রান্না করে খেয়ে নেয়। তুমি কি ওর ঠিকানা জানো? হ্যাঁ, আমি জানি ওর ঠিকানা, কিন্তু দেখুন, আপনি যাই চান আমি আপনাদেরকে দিয়ে দেব। আমার শুধু ওই শয়তানের ঠিকানা চাই আর তোমাদের দুজনের সাহায্য। আপনি বলুন আমাদের কি করতে হবে। যেটুকু আমি ওকে জানি, ও তোমার বরকে পাখি বানানোর জন্য জাদুই কাঠের ব্যবহার করেছে। এই জন্য আমাদের ওই কাঠটাকে নিতে হবে আর ওখান থেকে তোমার বরের নাম আর পাখির চিত্র মেটাতে হবে। ব্যাস এইটুকু ব্যাপার। এটা যতটা সহজ মনে হচ্ছে অতটা নয়, কারণ জাদুই কাঠের ওপর যে চিত্র ও জাদুই কলম দিয়ে বানিয়েছে সেটা মেটানোর জন্য একটা চমৎকার ঝর্ণার জল চাই। আপনি কি ওই ঝর্ণার থেকে জল নিয়ে আসতে পারবেন না? নিশ্চয়ই নিয়ে আসতাম, কিন্তু এই ঝর্ণার জল সেই নিয়ে আসতে পারবে যে নিজের জীবনে কখনো মিথ্যে বলেনি। আর আমি আবার জীবনে কিছু মিথ্যে বলেছি। এই জন্য আমি যে জল নিতে যাব ওই ঝর্ণা শুকিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই কাজটা আমি করে নিচ্ছি, কারণ আমি কখনো মিথ্যে বলিনি। আপনি আমাকে ঝর্ণার অ্যাড্রেস দিন। পারি কোয়েলকে ঝর্ণার অ্যাড্রেস দিল, আর কোয়েল একটা বোতল নিয়ে চমৎকারী ঝর্ণার কাছে গেল আর বোতলে ওই ঝর্ণার জল ভরে নিয়ে এলো। এখন ওরা তিনজনে যোগোর ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। যোগো নিজের বাড়ির বাইরে খাটিয়া পেতে আরামে ঘুমোচ্ছিল। সামনে ওই খাঁচা রাখা ছিল যেখানে তোতারাম পাখি অবস্থায় বন্দি ছিল। পারি কিরণকে বলল, যাও গিয়ে নিজের বাবাকে খাঁচা থেকে স্বাধীন করে দাও, ততক্ষণ অবধি আমি ওই জাদুই কাঠ খুঁজছি। পারি যোগোর ঘরের ভেতরে গেল, যেখানে টেবিলে ওই জাদুই কাঠ আর জাদুই পেন রাখা ছিল। পারি ওই দুজনকে উঠিয়ে আর ঘর থেকে বাইরে বেরিয়ে গেল, আর অন্যদিকে কিরণ খাঁচার কাছে গেল আর ও খাঁচার দরজা খুলে দিল। আর তখনই যোগোর চোখ খুলে গেল। শুধুমাত্র এই খাঁচাটা খুলে তুমি তোমার বাবাকে মুক্ত করতে পারবে না খুকি। আরে ওর জন্য আর অন্যরকম জিনিসপত্র লাগবে, বুঝলে? তখনই পারি হাতে সেই জাদুই কাঠ নিয়ে বাইরে বেরিয়ে এলো। ওই জিনিসটা আমার কাছে আছে যোগো। পারি বোতলের চমৎকারী জল জাদুই কাঠের ওপর ছেটালো, আর কাঠের ওপরে পাখির চিত্র আর তোতারামের নাম দুটোই মিটে গেল। তোতারাম নিজের পুরনো অবতারে ফেরত এলো। তুমি এটা অনেক অন্যায় করলে পরে। ঠিক আছে, এবার আমি সঠিক কাজ করব। পারি জাদুই কলম দিয়ে
কাঠের ওপরে যোগোর নাম লিখলো আর একটা ইঁদুরের ছবি এঁকে দিল, যেটাতে যোগো এখন ইঁদুরে পরিবর্তিত হলো। আর পারি ওই ইঁদুরকে ওই খাঁচার মধ্যে বন্দি করে দিল, যেখানে এতদিন অবধি তোতারাম বন্দি ছিল। এখান থেকে ছাড়া পেয়ে তোতারাম নিজের পরিবারের সাথে আবার ঘরে ফেরত গেল।